नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई रीना किचेने तुम्हादेर आबार अनेक वेलकाम। तो देखो एखन तो काँठालेर सीजन तोमरा जानो। तो काँचारके एचोड़ो बोले केउ आबार काँठालও बोले। तो देखो काँठालेर रेसिपि आज के तुम्हादेर साथे आमि शेयर करब एकदम निरामिष भावे तोमरा बाड़ीते रान्ना करे देखो। तो देखो प्रथमे एखाने किन्तु काँठाल और आलूटाके भालो करे केटे धुए निয়েছি। तारपर देखो कड़ाई बसिए दिएছি। এখন তো কড়াই গরম হয়ে গেলে এখন তারপরে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে আর দিচ্ছি এখানে দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা গোটা গোটা। তো দেখো তারপর দেখো জিরেটাকে ভালো করে তেলে ভেজে কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি দেখো কেটে রাখা কাঁঠাল আর আলুটাকে দিয়ে দেবো। तो देखो एखाने किन्तु मशला भाजा हो गेछे, एखाने जिरे और लंकाटा भाजा हो गेछे। तो एखन आमि देखो केटे रखा एखाने काँठाल और आलू केटे रेखेछि सेगुलो धुए निয়েছি এখন দিয়ে দেব। तो এখন দিয়ে দিলাম। तो এখন একদম নিরামিষভাবে এটা আমি রান্না করব। বন্ধুরা সবসময় তো বাড়িতে আমিষ চলে না। তো এখন তো চৈত্র মাস, অনেকের বাড়ি কিন্তু বাঙালিদের বাড়িতে নিরামিষ থাকে। কেউ এক মাস খায়, কেউ নিরামিষ খায় দেলের জন্য। তোমরা যারা গ্রামে বাড়ি তারা জানো দেল বাড়ায় শিব ঠাকুরের, সেগুলোর জন্য কিন্তু অনেকে নিরামিষ খায়। তো তারাও কিন্তু এরকমভাবে কাঁঠালের তরকারি রান্না করতে পারবে। অনেকে ভাবে যে পেঁয়াজ রসুন ছাড়া হয়তো কাঁঠালের তরকারি ভালো লাগে না, কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো কাঁঠাল আলুটা দেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে কাঁঠাল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো চলে আসলাম 5 মিনিট পরে। তো দেখো এখন কিন্তু আর ঢাকবো না, একদম এখন ভাজা ভাজা করবো একটু। তো এখন কাঁঠাল আর আলুটাকে ভালো করে 2-3 মিনিট সময় ধরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো এখানে আমি আদা বাটা, জিরে বাটা আর দিয়ে দিচ্ছি ধনে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। তো সবগুলো মশলা এখন দেওয়ার পর এখন আমি এখানে দেখো মশলার জল আমি কিন্তু এখানে পরিমাণ মতন হলুদও দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলার জল। আমি যে মশলাটা বেটেছি শিলনোড়াতে সেখানকারই কিন্তু জল রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দেবো। তারপরে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কটা। তোমরা যদি ঝাল কম খাও সেই পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও ব্যবহার করতে পারো। তো দেখো মশলার জল এখন দিয়ে দিচ্ছি। এখন মশলার জলটা দেওয়ার পর এখন আমি 5 মিনিট কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো, যাতে মশলাটা ভালোভাবে কাঁঠাল ও আলুর সাথে ভালোভাবে মিশে একদম সেদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে ঢোকে ওই জন্য। তো দেখো এখন কষানোর পালা। তো এখন আমি ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। তো দেখো একদম সেদ্ধ হয়ে কিন্তু এগুলোর ভেতরে যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে কাঁঠালের। কাঁঠাল যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু সেই পরিবর্তে এগুলো কিন্তু বিচিগুলো বাড়ায় না, আর কাঁঠালগুলো কিন্তু যেমন কেটে রাখা যায় তেমনই থাকে যায়। কিন্তু দেখো সিদ্ধ হওয়ার ফলে বিচিগুলো কিন্তু একদম বেরিয়ে এসেছে। তো এখন একটু আমি কষিয়ে দেখো একটু করে আলুগুলোকে ভেঙে দিচ্ছি, যাতে ঝোল দিলে ঝোলটা একটু একটু গাঢ় গাঢ় হয় তার জন্য। তো চলো এখন কিন্তু আমি ঝোল দিয়ে দেব। তো এখন আমি ঝোল দিয়ে দিলাম। দেখো তোমরা যেরকম ঝোল দিতে চাও সেরকমই কিন্তু ঝোল দেবে। তো এখন ঝোল দেওয়ার পর দেখো এখন কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। তো ফুটিয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো এখানে আমি গোটা গরম মশলা যে হয় তো সেগুলো বেটে রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তো সবগুলো দিয়ে আমি কিন্তু বেটে রেখেছিলাম। তো সেগুলো কিন্তু এখন দিয়ে নামিয়ে নেব।
তো ভিডিওটা এখানে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে কোনো ভিডিওতে।